নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাখনা। আমি দেখো কি কি উপকরণ নিয়ে নিলাম, মাখনা বানাতে কি কি লাগছে। এরপরে মাখনা আমি ভেজে নেব। এখানে আমি এমনি খালি শুধু কড়াই আমি ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি। এবারে আমি সব উপকরণগুলো একে একে দিয়ে আমি হালকা ভেজে নেব। ভাজার পরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আমি মিক্সচারে ব্লেন্ড করে নেব। আমি হালকা লবণ দিয়ে ভেজে নিয়ে আমি দেখো এবার তুলে নেব, দিয়ে আমি মিক্সচারে ব্লেন্ড করে নেব। এরপরে নিয়ে নিলাম আলু, গাজর, ক্যাপসিকাম। এবারে তেলে আমি আলুটা প্রথমে ভেজে নেব। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে ভাজবো। তারপরে ভেজে নেব গাজর, তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। দিয়ে আমি সব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। এই মাখনা কিন্তু অনেকভাবে খাওয়া যায়। আমি আজকে তোমাদের সঙ্গে নিরামিষটাই শেয়ার করলাম, যেহেতু আজকে নিরামিষ করলাম তাই আমি তোমাদের সঙ্গে নিরামিষটাই শেয়ার করলাম। এরপর আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, আর আমি মিক্সচারে ব্লেন্ড করে রাখা সেই উপকরণগুলো আমি কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আমি কষাবো। দেখো কষতে কষতে তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু সবজিগুলো সেদ্ধ করার ব্যাপার আছে, মাখনাটাও সেদ্ধ হবে। এবারে আমি ঝোল ফুটে গেছে, সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে মাখনাগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব, ফুটতে নামিয়ে নেব। দেখো আমার রান্না রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে।